সাকিব আল হাসান বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার, বাংলাদেশের ইতিহাসের সেরা অলরাউন্ডার। এমন অলরাউন্ডার বিশ্ব ক্রিকেটে খুব কমই আসে, আর বাংলাদেশের ইতিহাসে তো একটাই এসেছিল, সেটা হচ্ছে সাকিব আল হাসান। আরেকটা সাকিব কবে আসবে সেটা তো পরের বিষয়। এই সাকিব আল হাসান এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাই। কেন নাই সেটা আপনারা সবাই জানেন, তার বোলিংটা নিষিদ্ধ হয়েছে, এবং বোলিং নিষিদ্ধ হওয়ার কারণে সাকিব আল হাসানকে দলে নেওয়া হয় নাই। একটা সুযোগ ছিল, শুধুমাত্র ব্যাটার হিসাবে খেলানোর সুযোগ ছিল সাকিব আল হাসানকে, কিন্তু সেই পথে আসলে হাঁটে নাই বিসিবি। তারা ব্যাটার সাকিবকে নেয় নাই। এখন প্রশ্ন আসতে পারে যে ব্যাটার সাকিবকে নিলে কি বাংলাদেশের ভালো হতো কিনা। যদি আপনি সাকিব আল হাসানের সর্বশেষ যে 10টা ওয়ানডে ইনিংস দেখেন, সেখানে দেখা যাচ্ছে 3টে অর্ধশতক রয়েছে, আবার 2টা 40-40-এর আপ ইনিংস রয়েছে, মানে আপনার 5টা ইনিংস রয়েছে যেটা 40 আপ ওভারঅল। তো সেই হিসাবে আপনি পরিসংখ্যান যদি দেখেন তাহলে সাকিব আল হাসান ভালো করেছে, কিন্তু প্রশ্নটা হচ্ছে অন্য জায়গায়। সাকিব আল হাসান তার চোখের সমস্যা, সেটা আমরা খুব ভালোভাবে জানি যে চোখের একটা সমস্যা রয়েছে। এখন সাকিব আল হাসানের বোলিংটাও নিষিদ্ধ। এখন সাকিবকে নিতে হলে ব্যাটার হিসেবে নিতে হবে। তো সাকিব আল হাসান খেলবেন কোথায়? স্বাভাবিকভাবে তিনি একজন মিডল অর্ডার ব্যাটসম্যান, তিনি খেলবেন মিডল অর্ডারে। তবে সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ রয়েছেন, জাকের আলী অনিক রয়েছেন, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তারা এই জায়গাটাতে রয়েছেন। এখন এই জায়গাটা থেকে তাদেরকে সরিয়ে সাকিব আল হাসানকে নেওয়া হবে কিনা, এই মুহূর্তে এই যে প্লেয়ারদের নাম বললাম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তারা কিন্তু ভালো পারফর্ম করছে। তো তারা ভালো পারফর্ম করছে এবং সাকিবের কাছ থেকে অনেক ভালো পারফর্ম আশা করেন। এই দুইটা জায়গার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। এই পার্থক্য নিয়ে আপনি যদি সাকিব আল হাসানকে এখানে বসান, তাহলে আপনার দলের মধ্যে একটা খারাপ ইম্প্যাক্ট পড়লেও পড়তে পারে, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবং আমার মনে হয় যে বিসিবির সিদ্ধান্তটা নিয়েছে সেটা যৌক্তিক, যদিও এটা হতাশার। মানে অনেকে আপসেট হতে পারেন, সাকিবের মতো একজন ক্রিকেটার, তাকে ছাড়া বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করলো, তাকে বাংলাদেশ দলে দেখা যাবে না আর, এটা একটা হতাশার। তবে আমার মনে হয় যে দলের ভালোর জন্য যদি বিবেচনা করা হয়, তাহলে আমার মনে হয় যে সিদ্ধান্তটা সঠিক ছিল বা যৌক্তিক ছিল। আপনি এরকমটা মনে করেন কিনা সেটা জানাতে পারেন কমেন্টে।